31 সূরা লুকমান আয়াত 34 রুকু 4। সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আলিফ লাম মিম। এগুলো বৈজ্ঞানিক গ্রন্থের নিদর্শনাবলী হয়। পরোপকারীদের জন্যে পথ ও দয়া স্বরূপ। যারা প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখে ও যাকাত দেয় ও যারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে, তারাই তাদের প্রভু থেকে পথের ওপর আছে এবং তারাই যে মুক্ত হবে। আর মানুষের মধ্যে থেকে কেউ আছে যে না জেনে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত রাখতে আমোদজনক বৃত্তান্ত ক্রয় করে এবং তাকে উপহাস স্বরূপ গ্রহণ করে। তাদের জন্যে দুর্গতিজনক শাস্তি আছে। আর যখন তার কাছে আমাদের নিদর্শনাবলী পঠিত হয়, তখন সে অহংকারে বিমুখ হয়, যেন সে তা শোনে নি, যেন তার উভয় কানে গুরুভার আছে। তাই তুমি তাকে দুঃখজনক শাস্তির সুসংবাদ দাও। নিশ্চয় যারা বিশ্বাসী হয়েছে ও সকল ভালো কাজ করেছে, তাদের জন্য সকল সম্পদের উদ্যান আছে। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। এই আকাশমণ্ডলকে তিনি স্তম্ভ ছাড়া সৃষ্টি করেছেন, যা তোমরা দেখছ, এবং তিনি পৃথিবীতে সকল পর্বত স্থাপন করেছেন যেন তোমাদেরকে বিচলিত না করে, এবং সর্ববিধ পশু ছড়িয়ে রেখেছেন। আর আমরা আকাশ থেকে পানি বর্ষণ করেছি, পরে তিনি সেখানে সর্ববিধ উত্তম বস্তু উৎপাদন করেছেন। এই আল্লাহর সৃষ্টি। তাই তুমি আমাকে দেখাও, তিনি ছাড়া তারা কি বস্তু সৃষ্টি করেছে, বরং তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে অত্যাচারী। 2 রুকু। আর আমরা তো লুকমানকে বিজ্ঞান দিয়েছি যে তুমি আল্লাহকে ধন্যবাদ দাও। তাই যে ধন্যবাদ দেয় সে তো নিজ জীবনের জন্যে ধন্যবাদ দেয়, আর যে অকৃতজ্ঞ হয় তবে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসিত। আর যখন লুকমান তার পুত্রকে বলল এবং সে তাকে উপদেশ দিল, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে অংশী করবে না। নিশ্চয় অংশিত্ব মহা অত্যাচার। আর আমরা মানুষকে তার পিতামাতা সম্পর্কে আদেশ করেছি। তার মা কষ্টের পর কষ্টের অবস্থায় তাকে বহন করেছে, আর 2 বছরের মধ্যে তার স্তন্য ছাড়ানো হয় যে তুমি আমাকে ও তোমার পিতামাতাকে ধন্যবাদ দাও। আমার দিকে গন্তব্য। আর যদি তারা আমার সাথে তাকে অংশী করতে তোমাকে অনুরোধ করে, যা সম্পর্কে তোমার জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না ও জগতে বিধি মতে তাদের সাথে থাকো। আর তার পথ অনুসরণ করো যে আমার দিকে ফিরেছে। পরে আমার দিকে তোমাদের গতি। পরে তোমাদেরকে জানাবো যা তোমরা করছো। হে আমার পুত্র,
তা যদি সর্ষে দানা পরিমাণ হয়, পরে তা থেকে থাকে পাথরে বা আকাশমণ্ডলে বা পৃথিবীর মধ্যে, আল্লাহ তাও আনবেন। আল্লাহ তো সূক্ষ্মদর্শী, অবগত। হে আমার পুত্র, তুমি প্রার্থনাকে প্রতিষ্ঠিত রাখো এবং বৈধ বিষয়ে আদেশ করো ও অবৈধ বিষয়ে নিষেধ করো, এবং সে বিষয়ে ধৈর্য ধরো যা তোমার কাছে আসে। নিশ্চয় ওইটি মহৎ কাজগুলোর অন্তর্গত। আর তুমি মানুষের জন্যে তোমার চিবুক ফিরাবে না এবং পৃথিবীতে বিলাসের ভাবে চলবে না। আল্লাহ তো সকল বিলাসী অভিমানীকে ভালোবাসেন না। আর তোমার গতি সম্বন্ধে মধ্যপথ অবলম্বন করো। তোমার ধ্বনিকে নিচু করো। গাধার ধ্বনি তো কুৎসিত ধ্বনি। 3 রুকু। তোমরা কি দেখনি, নিশ্চয় আল্লাহ তা তোমাদের জন্য নিয়োজিত করেছেন আকাশমণ্ডলে ও পৃথিবীতে যা আছে, আর তার বাহ্যিক ও আন্তরিক সম্পদ তোমাদের সম্বন্ধে পূর্ণ করেছেন। আর মানুষের মধ্যে কেউ আছে যে আল্লাহর সম্পর্কে বিরোধ করে জ্ঞান ও পথ ও উজ্জ্বল গ্রন্থ ছাড়া। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো, তারা বলে, বরং আমরা তার অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের যে বিষয়ে পেয়েছি। শয়তান যদিও তাদেরকে উত্তপ্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি? আর যে নিজ মুখমণ্ডলকে আল্লাহর জন্যে উৎসর্গ করে ও সে পরোপকারী, তবে সে তো শক্ত রশিকে ধরে, আর আল্লাহর দিকেই সব কাজের পরিণাম। আর যে অবিশ্বাসী হয়েছে, পরে তার অবিশ্বাস তোমাকে দুঃখিত করবে না। আমাদের দিকেই তাদের গতি। পরে আমরা তাদেরকে জানাবো যা তারা করেছে। আল্লাহ তো সকল হৃদয় সম্পর্কে জ্ঞানী। আমরা তাদেরকে অল্প ভোগ করতে দেব, পরে কঠিন শাস্তিতে তাদেরকে নিপীড়িত করব। আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, কে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, অবশ্য তারা বলবে আল্লাহ। বলো, সকল প্রশংসা আল্লাহর জন্যে। বরং তাদের অনেকে জানে না আল্লাহর জন্যেই যা আছে আকাশমণ্ডলে ও পৃথিবীতে। আল্লাহ তো সেই অভাবমুক্ত প্রশংসিত। আর পৃথিবীতে যত গাছ আছে, যদি তা কলম হয় ও সাগর তার সঙ্গী হয়, তারপরে অন্য 7 সাগর হয়, তবুও আল্লাহর বাক্য শেষ হবে না। আল্লাহ তো পরাক্রান্ত বিজ্ঞানী। তোমাদের সৃষ্টি ও তোমাদের পুনরুত্থান শুধু এক প্রাণীর মতোই। আল্লাহ তো শ্রোতা দর্শক। তুমি কি দেখনি আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করান ও দিনকে রাতের মধ্যে প্রবেশ করান? আর তিনি সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছেন, প্রত্যেকে এক নির্দিষ্ট কাল পর্যন্ত চলে থাকে। আল্লাহ তো অবগত যা তোমরা করছো। ওইটি এজন্যে যে সেই আল্লাহ সত্য, আর এজন্যে যে তাকে ছেড়ে তারা যাকে ডাকে তা মিথ্যা, আর এজন্যে যে সেই আল্লাহ উন্নত, শ্রেষ্ঠ। 4 রুকু। তুমি কি দেখনি যে আল্লাহর অনুগ্রহে জাহাজগুলো
সাগরে চলে, যাতে তিনি তার নিদর্শনাবলী থেকে কিছু তোমাদেরকে দেখান। নিশ্চয় তাতে সকল ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্যে নিদর্শনাবলী আছে। আর যখন ছায়ার মতো ঢেউ তাদেরকে ঢেকে নেয়, তখন তারা আল্লাহকে তার জন্যে ধর্মকে বিশুদ্ধ করে ডাকে। পরে যখন তিনি তাদেরকে স্থলের দিকে উদ্ধার করে নিয়ে যান, তখন তাদের কেউ মধ্যপথে থাকে, আর বিশ্বাসঘাতক অবিশ্বাসী ছাড়া কেউ আমাদের নিদর্শনাবলীকে অগ্রাহ্য করে না। হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো ও সেদিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের উপকারে আসবে না ও সন্তান তার পিতার কিছুই উপকারী হবে না। নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তাই যেন পার্থিব জীবন তোমাদেরকে প্রতারণা না করে, এবং প্রতারক যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত না করে। নিশ্চয় আল্লাহ তার কাছেই ঘণ্টার জ্ঞান আছে, এবং তিনি বৃষ্টি অবতীর্ণ করেন ও জরায়ুতে যা থাকে তিনি তা জানেন, এবং আগামীকাল কি উপার্জন করবে তা কোনো প্রাণী জানে না, ও কোন স্থানে মরবে কোনো প্রাণী জানে না। আল্লাহ তো জ্ঞানী, অবগত।